নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল, ইন্তেকালের সময় বিশ্ব নবীর প্রচন্ড পরিমাণে জ্বর। আমার নবীজি জ্বরের কারণে কাতরাচ্ছে, পাগলের মতো এদিক হয় এদিক হয়, একবার ডান দিকে যায়, আবার নবী বাম কাত হয়ে যায়। আমার নবী কোথাও শান্তি পায় না। ইন্তেকালের দিনে জিবরাইল আলাইহিস সালাম ফজরের নামাজের সময় আসছে। ফজরের নামাজের পরে প্রবেশ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন আছেন আপনি রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, আমি বেশি একটা ভালো নাই, আমি বেশি একটা ভালো নাই, কারণ আমার পুরো শরীরটা জ্বরে আমি পাগল হয়ে যাচ্ছে, আমি অজ্ঞান হয়ে যাব। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন ফেরেশতা আসছে। এই ফেরেশতা কারো কাছে কখনো অনুমতি চায় না। এই ফেরেশতা আজকে আপনার কাছে আসার জন্য অনুমতি চায়। সে কি আসতে পারে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, যাও তাকে নিয়ে আসো। মালাকুল মউত আসছে, আজরাইল এসে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। রসুল আপনাকে সালাম, আপনাকে সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সালাম। আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ অবধি যত পীর এসেছে, যত আউলিয়া, যত গাউস, যত কুতুব, যত নবী, সবার জান আমি আজরাইল কবজ করেছি, কিন্তু কাউকে আমি সালাম করি নাই। ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম মানুষ যাকে আমি জিবরাইল সালাম করেছি। সুবহানাল্লাহ, আমি আপনাকে সালাম করেছি। আল্লাহর হাবিব বললেন, বলো কি করতে চাও বলো। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে একটা কথা আপনাকে আমি অবগত করতে চাই। আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছেন, এই মালাকুল মউত, আজকে তুই যার জান কবজ করবি উনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। এই মালাকুল মউত, স্টপ, শুনে যা, আমি যা বলি শুনে যা। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে, আমার রসুল যদি থাকতে চায় রেখে দিবি, আসতে চাইলে নিয়ে আসবি। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজির ইন্তেকালের সময় বিশ্বনবীর জামাতারা কাঁদছেন, বিশ্বনবীর সব স্ত্রীরা পাগলের মতো কান্না করছেন, নবীজির মেয়েরাও কান্না করছেন। সবচাইতে বেশি যেই মেয়ে কান্না করছেন তার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়ে, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো কাঁদছে, আব্বা আর থাকবে না, আব্বার সময় শেষ হয়ে গেছে। ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা তুমি আমার কাছে শোনো, ও আমার মেয়ে, তোমার কান্না করার কোনো কারণ নাই, তুমি আমার কাছে চলে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবার কাছে আসলেন, বিশ্বনবী বললেন, ও ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটা বিশ্বনবীর মুখের কাছে নিয়ে আসলেন। আমার নবী কি যেন বললেন, আস্তে আস্তে কি যেন বললেন। ফাতেমা পাগলের মতো কাঁদছিল। ফাতেমা চুপ হয়ে গেল। হঠাৎ করে ফাতেমা সাইলেন্ট, একদম চুপ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে এটা দেখছেন যে বাবা মেয়ের মধ্যে কথা হচ্ছে। বাবা মেয়েকে কি যেন বললো আর মেয়ে চুপ হয়ে গেল। ফাতেমা চুপ হয়ে গেছে, আর কোনো কান্না নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকলেন, এই ফাতেমা শোনো, তোমার বাবা তোমার কানে কানে কি বলেছে আমাকে একটু বলো, কি বলেছে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা আমার কানে কানে এই কথা বলেছে। ফাতেমা তুমি কেঁদো না, কারণ আমি বাবা হিসেবে আমার মেয়ের চোখের পানি সহ্য করতে পারি না। তুমি কেঁদো না ফাতেমা, টেনশন করো না, আমি মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে
সর্বপ্রথম সাক্ষাৎ ফাতেমা আমার তোমার সঙ্গেই হবে। সুবহানাল্লাহ।